আসসালামু আলাইকুম। আজকে আমরা জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহগুলো জেনে নেব। তো এই যে এইটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা প্রাণী কোষ। মানুষও হচ্ছে এক ধরনের প্রাণী। তো মনে করো এটা মানুষের কোষ। তো এই কোষের ভিতরে এই যে গোলাকার অঙ্গাণুটা দেখতে পাচ্ছ, এইটার নাম হচ্ছে নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসের ভিতরে এই যে সুতার মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। তো এই যে নিউক্লিয়ার রেটিকুলামগুলো, এগুলোকে তুমি যদি জুম করে দেখো তাহলে এই যে এরকম দেখতে পাবা। তো এই যে এইটাকে যদি তুমি আর একটু জুম করে দেখতে থাকো তাহলে এই যে এরকম দেখতে পাবা। এখন এইটার ভিতরে এই যে কালো গোল অংশটুকু দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে হিস্টোন। আর এই যে বাইরে গোল অংশটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে সুতার মতো যে বাইরে গোল অংশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ডিএনএ। তো আমরা এখানে এই যে ডিএনএটা, হ্যাঁ, এই ডিএনএটাকে নিয়ে কাজ করব। তাই এখানে যে বাইরে শুধু গোলাকার সুতার মতো যে অংশটা, অর্থাৎ ডিএনএটা, এটুকু এঁকে রেখেছি। তো এই ডিএনএটাকেই তুমি যদি জুম করো তাহলে তুমি ডিএনএটাকে এইরকম দেখতে পাবা। তো তুমি যদি এই ডিএনএটাকে দেখো তাহলে দেখবা যে দেখো এটা কিন্তু প্যাঁচানো। এটা একটা প্যাঁচ, এটা একটা প্যাঁচ। তো আমরা এটাকে সোজা করে নেব। তো মনে করো এই যে সুতার মতো এই অংশটা, এইটা হচ্ছে এইটা, আর এই যে সুতার মতো অংশটা, এটা হচ্ছে এইটা। তাহলে এই যে ডিএনএটা, এটাই কিন্তু এই যে এই ডিএনএটা, ঠিক আছে? তো এই যে ডিএনএটা, এইটার ভিতরে এই যে এই অংশটুকু, এই অংশটুকুকে বলছে জিন, ঠিক আছে? তো মনে করি এই অংশটুকু হচ্ছে ইনসুলিন তৈরি করে, ঠিক আছে? তার মানে এই অংশটুকু হচ্ছে ইনসুলিন তৈরির জিন, ঠিক আছে? তো মনে করো আমরা জিএমও বা রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে আমরা ইনসুলিন তৈরি করব। তাহলে কোন অংশের জিনটুকু নেওয়া লাগবে বলো তো? দেখো, এই অংশটুকুর জিনটুকু নিয়ে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের এই অংশটুকু নেওয়া লাগবে, কারণ এই অংশটুকু হচ্ছে ইনসুলিন তৈরির জিন। তার মানে এই অংশটুকু ইনসুলিন তৈরি করবে। তাহলে যদি আমরা এই অংশটুকু নিয়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা ইনসুলিন তৈরির জিনটুকু পেয়ে যাব। পরবর্তীতে এই ইনসুলিন তৈরির জিন থেকে ইনসুলিন তৈরি হবে। তো তাহলে এই অংশটুকুকে কাটার জন্য আমরা একটা এনজাইম ব্যবহার করব। সেই এনজাইমটার নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তাহলে এই অংশটুকু আমরা রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে ফেলব। তো দেখো, এখানে এই অংশটুকু হচ্ছে এইটুক, 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 আর এই অংশটুকু হচ্ছে এইটুক। তার মানে এই যে এইটা আর এই যে এইটা পুরোটাই একই, ঠিক আছে? এখানে অনেক জুম করে দেখানো হয়েছে, এখানে আমরা অত ঝামেলা না করে সহজভাবে দেখিয়েছি, ঠিক আছে? তাহলে এই অংশটুকু যেহেতু ইনসুলিন তৈরির জিন, তার মানে এই যে এই অংশটুকুও কিন্তু ইনসুলিন তৈরিরই জিন। তো আমরা যেহেতু ইনসুলিন তৈরি করব এবং এই অংশটুকু আমাদেরকে ইনসুলিন তৈরি করতে সাহায্য করবে, অর্থাৎ আমাদের আকাঙ্ক্ষা পূরণ করবে, তার মানে এই যে এই জিনটুকুর নাম হবে আকাঙ্ক্ষিত জিন, বা তুমি এভাবে বলতে পারো কাঙ্ক্ষিত জিন, ঠিক আছে? তাহলে ইনসুলিন তৈরির জিনের এখানে নামটা কি? কাঙ্ক্ষিত জিন অথবা আকাঙ্ক্ষিত জিন। কাঙ্ক্ষিত জিন বা আকাঙ্ক্ষিত জিন একই কথাই। তো এটার পাশে তুমি যদি ইনসুলিন তৈরির জিন বা কাঙ্ক্ষিত জিন এ কথাটা লিখতে পারো, তাহলে এটার পাশেও তুমি ইনসুলিন তৈরির জিন বা কাঙ্ক্ষিত জিন এ কথাটা লিখতে পারো। তাহলে আমরা মানুষের কোষ থেকে বা প্রাণীর কোষ থেকে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনটা পেয়ে গেলাম। তো এখানে এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ই কোলাই। এখন এই ব্যাকটেরিয়াটার ভিতরে
গোল যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে প্লাজমিড। তো এই যে এই প্লাজমিডটা দেখতে কেমন দেখো তো, দেখতে কিন্তু গোল। তাহলে তুমি গোলকে কি লিখবা বইয়ের ভাষায়? গোল আকার বা গোলাকার। তাহলে তুমি গোলাকার কথাটা এখানে লিখে দাও। আর দেখো এই প্লাজমিডটার ভিতরে এই যে একটা সুতার মতো একটা গোল আছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে একটা সূত্রক। আবার এটার বাইরে এই যে এখানে সুতার মতো আর একটা গোল আছে, অর্থাৎ এটাকে বইয়ের ভাষায় বলতে পারো সূত্রক, ঠিক আছে? সূত্রক মানে হচ্ছে সুতা। তার মানে এটা সূত্রক বা সুতা কয়টা দেখো তো? দুইটা, ভিতরে একটা আর বাইরে আর একটা। তার মানে দুইটা সূত্রক বা দুইটা সুতা। তো বইয়ের ভাষায় দুইকে বলে দ্বি, তার মানে তুমি বলতে পারো দ্বিসূত্রক। তাহলে এখানে লিখে দাও দ্বিসূত্রক। আর এই প্লাজমিডটাই হচ্ছে ডিএনএ, তাহলে তুমি এই কথাটা লিখে দাও ডিএনএ। আবার এই যে পেঁচানো অংশগুলো এগুলোর নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। তো এই যে নিউক্লিয়ার রেটিকুলাম, এটাকে তুমি যদি জুম করে দেখো তাহলে এই যে এরকম দেখতে পাবা। এটার নাম হচ্ছে ক্রোমোজোম। তো এই যে ক্রোমোজোমটা, এটার ভিতরে থাকে, এই যে ভিতরে থাকে হিস্টোন, এটার নাম হচ্ছে হিস্টোন, এই যে ভিতরের কালো অংশটুকু। আর এই যে বাইরে এটার নাম হচ্ছে ডিএনএ। তাহলে আমরা এই কথাটা বলতে পারি নিউক্লিয়ার রেটিকুলামে বা এই যে ক্রোমোজোমে এটাতে থাকে ডিএনএ। তাহলে এই যে নিউক্লিয়ার রেটিকুলাম বা এই যে ক্রোমোজোম, এটাতে তো ডিএনএ থাকেই, এছাড়াও ডিএনএ আছে। সেটা কি? গোলাকার দ্বিসূত্রক ডিএনএ বা প্লাজমিড। তো এই যে এই প্লাজমিডটা, এইটার মনে করো এখান থেকে এটুক এটুক এইটুক 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 এই অংশটুকু আমরা কেটে ফেলবো, ঠিক আছে? অর্থাৎ এই যে এখানকার এই অংশটুকু দেখতে পাচ্ছ, এইটুকু আমরা কেটে ফেলবো, ঠিক আছে? তো তুমি যদি এখানে দেখো, যেটুকু দেখালাম, এই অংশটুকু হচ্ছে এই যে এই অংশটুকু, এই যে এই অংশটুকু হচ্ছে এই অংশটুকু, এইটুক হচ্ছে এইটুক, তারপর এই অংশটুকু হচ্ছে এই অংশটুকু, এই যে এইটুক হচ্ছে এই যে এখানকার এইটুক, এইটুক হচ্ছে এই যে এইটুক, আর এইটুক হচ্ছে এইটুক, আর এই অংশটুকু হচ্ছে এই অংশটুকু, ঠিক আছে? তাহলে এখানকার এই অংশটুকুই হচ্ছে এখানকার এই অংশটুকু, অর্থাৎ এইটুক যা এইটুক তা। তাহলে এই অংশটুকু বলো বা এই যে এখানকার এই অংশটুকু, এইটুকু আমরা কেটে ফেলবো। আর কাটবো কার সাহায্যে? এনজাইমের সাহায্যে। এনজাইমটার নাম কি? রেস্ট্রিকশন এনজাইম। তার মানে আমরা এই যে এই অংশটুকু বা এই যে এই অংশটুকু রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে ফেলবো, ঠিক আছে? তাহলে এই অংশটুকু যদি কেটে ফেলি তাহলে থাকলো এই যে এই অংশটুকু, ঠিক আছে? এই যে এই অংশটুকু থাকলো। তো এই যে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে এই অংশটুকুকে আলাদা করলা, এটাকে তুমি একেবারে বাদ দিয়ে দাও, এটাকে মনে করো তুমি ফেলে দাও, ঠিক আছে? তাহলে আমাদের কাছে এই যে প্লাজমিডটুকু, অর্থাৎ এই প্লাজমিডটুকু রেডি আছে। এখন এই যে এই প্লাজমিডটুকু, এইটার সাথে এই যে আমাদের কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন এই জায়গায় নিয়ে এসে সেট করে দেব, ঠিক আছে? এই জায়গায় নিয়ে এসে লাগিয়ে দেব। তো দেখো তাহলে ব্যাপারটা কি হবে, এই যে এই জায়গাটুকুর সাথে এই জায়গাটুকু যুক্ত হবে, এইটুকুর সাথে এইটুকু গিয়ে যুক্ত হবে, এইটুকুর সাথে এইটুকু গিয়ে যুক্ত হবে, আর এই যে জায়গাটাই এই জায়গাটুকু আসবে, এই জায়গাটুকুর সাথে এইটুকু সেট হবে, এইটুকুর সাথে এইটুকু যুক্ত হবে, এইটুকুর সাথে এইটুকু যুক্ত হবে, আর এই জায়গাটুকাই এই যে এই জায়গাটুকু আসবে, ঠিক আছে? তাহলে এই যে প্লাজমিডের সাথে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনটা কিন্তু একত্রে লেগে যাবে। তো তাহলে তুমি দেখো এইটা হচ্ছে প্লাজমিড, এই যে এইটা হচ্ছে প্লাজমিড, আর এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনটা হচ্ছে এই যে এই অংশটুকু, ঠিক আছে? অর্থাৎ এইটুকু যা এই যে এইটুকু তাই। তো এই যে প্লাজমিডটা, এটার সাথে এই যে কাঙ্ক্ষিত জিনটাকে বা ইনসুলিন তৈরির জিনটাকে আমরা যুক্ত করলাম। তাহলে যুক্ত করার জন্য একটা এনজাইম লাগবে। এনজাইমটার নাম কি? ডিএনএ লাইগেজ, ঠিক আছে? তাহলে আমরা এই প্লাজমিডের সাথে
এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনকে যুক্ত করলাম ডিএনএ লাইগেজের সাহায্যে। তো এখানে দেখো ডিএনএ লাইগেজটা কিন্তু আঠার মতো কাজ করছে, ঠিক আছে? মানে প্লাজমিডটাকে আঠার মতো কাঙ্ক্ষিত জিনের সাথে বা ইনসুলিন তৈরির জিনের সাথে যুক্ত করে দিচ্ছে, ঠিক আছে? আঠা যেমন যুক্ত করে, এখানে কিন্তু ডিএনএ লাইগেজটা আঠার মতো কাজ করে যুক্ত করে দিবে, ঠিক আছে? তো এখন এই যে নতুন যে পুরো অংশটুকু তৈরি হইল, এটার নামই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, ঠিক আছে? রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। তো এখন তুমি দেখো এই যে কাঙ্ক্ষিত জিনটা বা ইনসুলিন তৈরির জিনটা, এটাকে দান করেছে কে বা এটার দাতাটাকে? তো দাতা মানে কি? দাতা মানে হচ্ছে যে দান করে। তাহলে এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনটাকে যে দান করে দিয়েছে সেই হচ্ছে দাতা। তাহলে এখানে দেখো তো, এই যে এইটুকু হচ্ছে ইনসুলিন তৈরির জিন বা কাঙ্ক্ষিত জিন, তাহলে এটুকুকে দান করলো কে? দেখো তো, এই যে অংশটুকু, এই পুরো অংশটুকু কিন্তু এই অংশটুকুকে দান করে দিয়েছে। তো এই পুরো অংশটুকুর নাম হচ্ছে ডিএনএ। তাহলে যেহেতু এই যে ডিএনএটা ইনসুলিন তৈরির জিন বা কাঙ্ক্ষিত জিনকে দান করে দিয়েছে, তাই এটা হচ্ছে দাতা ডিএনএ। তো এখন দেখতে হবে এই যে দাতা ডিএনএটা এটা কোথা থেকে এসেছে। তো তুমি যদি দেখো এই দাতা ডিএনএটা এসেছে এই যে সুতার মতো পেঁচানো অংশ থেকে, যেটার নাম হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম থাকে যে এটার ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে, আর নিউক্লিয়াস থাকে এই যে প্রাণী কোষে, ঠিক আছে, বা মানুষে। তার মানে এই দাতা ডিএনএটা এসেছে প্রাণী কোষ থেকে বা মানুষ থেকে। মানুষও তো এক ধরনের জীব, তাই না? তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে দাতা ডিএনএ এসেছে একটা জীব থেকে। তাহলে আমরা এই কথাটা বলতে পারি দাতা ডিএনএ যে জীবটা থেকে এসছে সেটা হচ্ছে দাতা জীব, ঠিক আছে? তাহলে এখানে তুমি লিখে দাও দাতা জীব। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে দাতা ডিএনএ থেকে আমরা এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনকে নিচ্ছি, এই যে এটা। অথবা এভাবেও বলতে পারি যে আমরা দাতা জীব থেকে, হ্যাঁ, এই যে দাতা জীব, এটা থেকে কিন্তু আমরা এই যে ইনসুলিন তৈরির জিন বা কাঙ্ক্ষিত জিনকে আমরা নিচ্ছি। তো যে কোনো জিনিস বহন করে, কোনো কিছু বহন করলেই তাকে বলে বাহক বা ক্যারিয়ার। তো এখানে দেখো এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন, এটাকে বহন করছে এই প্লাজমিডটা। তাহলে এই প্লাজমিডটাকে আমরা বলতে পারি বাহক বা ক্যারিয়ার, কারণ এই প্লাজমিডটাই কিন্তু এই ইনসুলিন তৈরির জিনটাকে বা কাঙ্ক্ষিত জিনটাকে বহন করছে, তাই এই প্লাজমিডটা হচ্ছে বাহক বা ক্যারিয়ার। তো এই প্লাজমিডটাই তো হচ্ছে, দেখো এই প্লাজমিডটা, তাহলে তুমি এই প্লাজমিডের নিচে লিখে দাও বাহক বা ক্যারিয়ার। তাহলে এখন পর্যন্ত আমরা যেটুকু দেখলাম সেটা হচ্ছে দাতা জীব বা দাতা জীবের কোষ থেকে আমরা প্রথমে এই যে দাতা যে ডিএনএ, এটার কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনটাকে আলাদা করে নিলাম। এরপরে এই যে ইকোলাই ব্যাকটেরিয়ার যে প্লাজমিডটা, এই প্লাজমিডটার একটা অংশ এই যেভাবে রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে কেটে আলাদা করে দিলাম। তাহলে প্লাজমিডের যে অংশটুকু থাকে, এই যে অংশটুকু, এটার সাথে এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনটাকে আমরা যুক্ত করে দিলাম। কার সাহায্যে? এই যে এখানে যদি দেখো ডিএনএ লাইগেজ এনজাইমের সাহায্যে। তাহলে যে নতুন প্লাজমিডটা তৈরি হলো এটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড। আর এক্ষেত্রে প্লাজমিডটা বাহক বা ক্যারিয়ার হিসাবে কাজ করবে, ঠিক আছে? তার মানে এই যে এখানে এই প্লাজমিডটা বাহক বা ক্যারিয়ার হিসাবে কাজ করবে, এবং কাকে বহন করছে বা কার বাহক বা ক্যারিয়ার হিসাবে কাজ করছে? কাঙ্ক্ষিত জিনের বা ইনসুলিন তৈরি জিনের। তাহলে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, এটা কি বহন করছে? এই যে এখানে দেখো, এটা হচ্ছে দাতা ডিএনএ, এইটার একটা খণ্ডিত অংশ, মানে এই যে ভাঙা অংশ, এই যে এটাকে কিন্তু বহন করছে, হ্যাঁ, যেটার আমরা নাম দিয়েছি কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরি জিন। তো এইটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, আর এইটা হচ্ছে ইকোলাই ব্যাকটেরিয়া। এখন এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাকে এই ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করিয়ে দিব। তার মানে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাকে এই ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে রাখবো, ঠিক আছে?
এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা বাইরে আছে, বাইরে থেকে ইকোলাই ব্যাকটেরিয়ার ভিতরে নিয়ে চলে আসবো। তার মানে এটাই হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা আর এটা একই জিনিস। এখন এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড, এটাকে এই যে ইকোলাই ব্যাকটেরিয়া এটার ভিতরে যে পদ্ধতিতে প্রবেশ করালাম, এই পদ্ধতি বা প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সফরমেশন প্রক্রিয়া বা ট্রান্সফরমেশন পদ্ধতি, ঠিক আছে? তাহলে ট্রান্সফরমেশন প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাকে ব্যাকটেরিয়ার ভিতরে প্রবেশ করাইলাম। তো দেখো, আগে কিন্তু এই যে প্লাজমিডটাতে কিন্তু কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরি জিন ছিল না, ঠিক আছে? আমরা কিন্তু এই যে এটাকে জোর করে এনেছিলাম এখানে। তাহলে দেখো, ওইটাই হচ্ছে এই যে এটা বা এটা। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে এই যে জিনটা এটা কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, ঠিক আছে? তাহলে লেখো জিন পরিবর্তিত। তো জিনকে আমরা বলি জেনিক, আর পরিবর্তিতকে বলে ট্রান্স। তার মানে আমরা বলতে পারি ট্রান্সজেনিক। তাহলে এখানে ট্রান্সজেনিক কথাটা লিখে দাও। আর এই যে এটার নাম কি? ইকোলাই ব্যাকটেরিয়া। তাহলে তুমি এখানে ব্যাকটেরিয়া কথাটা লিখে দাও। তো ব্যাকটেরিয়াও তো হচ্ছে এক ধরনের জীব, তাহলে এটার পাশে তুমি জীব কথাটা লিখে দাও। তাহলে এই যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া বা ট্রান্সজেনিক জীব। তো মনে করো যে এই যে নতুন যে ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া বা ট্রান্সজেনিক যে জীবটা হইলো, ওইটা হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে এইটা আর এটা কিন্তু একই জিনিস, হ্যাঁ? এটাকেই কিন্তু আমরা এখানে দেখিয়েছি। তুমি যে প্রসেসের মাধ্যমে, হ্যাঁ, এই যে প্রসেসগুলোর মাধ্যমে এখন তুমি যেভাবে এই যে এগুলা করে করে তুমি কিন্তু এই যে এই ব্যাকটেরিয়াটা বানাইছিলা, ঠিক এভাবে আরেকটা ব্যাকটেরিয়া বানাও, হ্যাঁ? অর্থাৎ আরেকটা ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া বা ট্রান্সজেনিক জীবটা বানাও। এটা বানাইলাম মনে করো, ঠিক আছে? তারপর একইভাবে এই যে পদ্ধতিগুলোর মাধ্যমে তুমি কিন্তু এই যে আবার নতুন এই যে এই ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া বা ট্রান্সজেনিক জীবটাকে বানাও, ঠিক আছে? তাহলে আমরা একই প্রসেস ফলো করে এইটা বানানো দেখাইলাম, আর এটার মতো করে তুমি এটা আর এটা কিন্তু বানিয়ে নিলা। এখন তুমি যদি দেখো, তাহলে এই যে এই ব্যাকটেরিয়াটাতে এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনটা কিন্তু আছে। এই যে দেখো, কাঙ্ক্ষিত জিনটা বা ইনসুলিন তৈরির জিনটা কিন্তু আছে। আবার এই ব্যাকটেরিয়াটাতেও এই যে দেখো, কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনটা কিন্তু আছে, ঠিক আছে? কিন্তু এই ব্যাকটেরিয়াটাতে কিন্তু দেখো, এই জায়গাটুকুতে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিনটা নাই, ঠিক আছে? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার সময় বা জিএমও প্রস্তুত করার সময় কিন্তু এই ঘটনাটা ঘটে। তো দেখো, যেটাতে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন নাই, সেটা কিন্তু ইনসুলিন তৈরি করতে পারবে না। তাহলে দেখো, এটাতে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন নাই, তার মানে এটা কিন্তু ইনসুলিন তৈরি করতে পারবে না। তাহলে এটাকে নিয়ে আমাদের কোনো কাজ নাই, তাহলে এটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমরা নিব কোনটা কোনটা? এইটা আর এইটা। কারণ এইটার ভিতরে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন আছে, আমরা যে দেখতে পাচ্ছি, আর এটার ভিতরেও কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তাহলে আমরা এই ব্যাকটেরিয়া মানে এই যে এটাকে নিয়ে নিলাম, আর এই ব্যাকটেরিয়া মানে এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে? এই ব্যাকটেরিয়াটা হচ্ছে এটা, আর এই ব্যাকটেরিয়াটা হচ্ছে এটা। তো দেখো, এই যে এই ব্যাকটেরিয়াটা, এটাতে কিন্তু এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন আছে। আবার এই যে এই ব্যাকটেরিয়া, এটাতেও কিন্তু কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন আছে। এখন এই যে ব্যাকটেরিয়াগুলো মানে এই দুইটা ব্যাকটেরিয়ার মনে করো অনেক বংশবৃদ্ধি করব। তার মানে এই দুইটা থেকে অনেকগুলা তৈরি করে ফেলবো, ঠিক আছে? বংশবৃদ্ধি মানে তার সংখ্যা বাড়ানো। তাহলে এখানে আছে দুইটা, আমরা অনেকগুলা বানাবো, ঠিক আছে? তো মনে করো এই যে ব্যাকটেরিয়া, এটা থেকে এটা আর এটা বানাইলাম, ঠিক আছে? তাইলে এই যে ব্যাকটেরিয়া, এটার ভিতর যা যা আছে এই ব্যাকটেরিয়ার ভিতর তাই তাই আছে। আবার এই ব্যাকটেরিয়ার ভিতর যা যা আছে এই ব্যাকটেরিয়ার ভিতরে তাই তাই আছে, কারণ এটা থেকেই তো এটা আর এটা তৈরি হয়েছে, এই জন্যই। তো তাহলে তুমি যদি দেখো, এই ব্যাকটেরিয়ার ভিতরে কিন্তু এই যে এই জিনিসটুকু আছে, এটার নাম হচ্ছে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন। তো এখানেও এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যদি দেখো, তাহলে এই যে এখানে কিন্তু কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন রয়েছে, আমরা তো দেখতেই পাচ্ছি। আবার এটাতেও কিন্তু দেখো কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন রয়েছে। এখন এই ব্যাকটেরিয়া থেকে তুমি এই ব্যাকটেরিয়া বানাবা আর এই ব্যাকটেরিয়া বানাবা। তাহলে এই ব্যাকটেরিয়ায় যা আছে
এই ব্যাকটেরিয়ায় ঠিক তাই থাকবে, আবার এই ব্যাকটেরিয়ায় ঠিক তাই থাকবে। এখন দেখো এই ব্যাকটেরিয়াটাতে এই যে এইটা আছে, এটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন। তো দেখো এই ব্যাকটেরিয়াটার ক্ষেত্রেও কিন্তু এই যে এটা আছে, অর্থাৎ এটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন। আবার তুমি দেখো এই ব্যাকটেরিয়াতে আছে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন। ঠিক একইভাবে এই ব্যাকটেরিয়াতেও রয়েছে এই যে এটা, অর্থাৎ কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন। তাহলে এবার আমরা একসাথে দেখি। এখানে ব্যাকটেরিয়া ছিল দুইটা, এবং দুইটাতেই ছিল কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন। এই দুইটা ব্যাকটেরিয়া থেকে আমরা বানালাম চারটা ব্যাকটেরিয়া, এবং চারটাতেই রয়েছে এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন। তাহলে আমরা এই কথাটা বলতে পারি এখানকার প্রত্যেকটা ব্যাকটেরিয়াতেই কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন রয়েছে। আর আরেকটা বিষয়, এই যে ব্যাকটেরিয়ার সংখ্যা ছিল দুইটা, এই দুইটা থেকে তৈরি হলো চারটা। তার মানে এই যে ব্যাকটেরিয়ার সংখ্যাটার আমরা ব্যাপক বংশবৃদ্ধি ঘটাইলাম। আসলে ব্যাপক বংশবৃদ্ধি এই কথাটার মানে হচ্ছে সংখ্যাটা লক্ষ লক্ষ বানানো, ঠিক আছে? আমরা এখানে হয়তো দুইটা থেকে চারটা বানানো দেখাইছি, কিন্তু বাস্তবে ব্যাপক বংশবৃদ্ধি মানে সংখ্যাটা লক্ষ লক্ষ বানায় ফেলা। তো এই যে বংশবৃদ্ধি ঘটানো, এটাকে আমরা বলছি ব্যাকটেরিয়ার ক্লোনিং, ঠিক আছে? মানে ব্যাকটেরিয়ার যে সংখ্যাটা বাড়ানো বা বংশবৃদ্ধিটা বাড়ানো, এটাকেই বলে ক্লোনিং। আর এখানে এই প্লাজমিডটা কিন্তু একটা থেকে দুইটা হইল, এই যে এইটা হইল আর এটা হইল। তার মানে প্লাজমিডটা কিন্তু একটা থেকে দুটা হতে পারে। তো যে পদ্ধতির মাধ্যমে প্লাজমিড একটা থেকে দুইটা হয় সেটাকে বলে বিভাজন। তো প্লাজমিড তো নিজে নিজেই বিভাজিত হচ্ছে, তাই না? বা প্লাজমিডটা নিজে নিজেই বিভাজন হচ্ছে, আর নিজে নিজে বিভাজনকে বলে স্ববিভাজন। তার মানে প্লাজমিডটা নিজে নিজে বিভাজিত হতে পারে, অথবা প্লাজমিডটার স্ববিভাজন ঘটে। আবার এই প্লাজমিডটার ক্ষেত্রেও দেখো, এই প্লাজমিডটা ছিল একা, এটা থেকে তৈরি হলো দুইটা প্লাজমিড, এটা একটা প্লাজমিড, এটা একটা প্লাজমিড। তার মানে এই প্লাজমিডটারও স্ববিভাজন হয়েছে, বা এই প্লাজমিডটাও নিজে নিজে বিভাজিত হয়েছে, তারপর একটা থেকে সে দুইটা হয়ে গেছে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে প্লাজমিড কি, তাহলে এভাবে উত্তর দিবা যে প্লাজমিড হচ্ছে গোলাকার দ্বিসূত্রক ডিএনএ, যেটা বিভাজিত হতে পারে বা স্ববিভাজিত হতে পারে বা স্ববিভাজনে সক্ষম। তো তোমাদের বইয়ের কথা অনুযায়ী বা ভাষ্য অনুযায়ী এই যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা, এটাকে আমরা আলাদা করে নেব। মানে এই যে ব্যাকটেরিয়া, এটার বাইরে নিয়ে চলে আসবো, ঠিক আছে? এটার ভিতরে আছে, ভিতর থেকে বাইরে নিয়ে চলে আসবো। তাহলে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা, এটাই হচ্ছে এটা। আবার এই যে এই ব্যাকটেরিয়া থেকে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাকে আলাদা করে নেব, বা এই রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাকে বাইরে নিয়ে চলে আসব। তো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাই হচ্ছে এইটা, অর্থাৎ এটা যা এটা তাই। আবার এই ব্যাকটেরিয়াটা থেকেও এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা, এটাকে আলাদা করে নেব বা এটাকে বাইরে নিয়ে চলে আসব। তো এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটাই হচ্ছে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা, ঠিক আছে? এটাই হচ্ছে এইটা। আবার এই যে ব্যাকটেরিয়া, এটা থেকে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা, এটাকে আলাদা করে নেব বা এটাকে বাইরে নিয়ে চলে আসব। তাহলে এই যে রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিডটা, এটাই হচ্ছে এটা, ঠিক আছে? এটা আর এটা একই। তো তুমি যদি দেখো এই প্লাজমিডটার সাথে ছিল এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন, এটা থেকে তখন ইনসুলিন তৈরি হবে। আবার এই প্লাজমিডটার সাথে ছিল কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরির জিন, তাহলে এইটা থেকেই ইনসুলিন তৈরি হবে। আবার এই যে প্লাজমিডটার সাথে ছিল এই যে কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরি জিন, এটা থেকেই ইনসুলিন তৈরি হবে। আবার এই প্লাজমিডটার সাথে ছিল এই যে দেখো কাঙ্ক্ষিত জিন বা ইনসুলিন তৈরি জিন, তো এটা থেকেই ইনসুলিন তৈরি হবে।